প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কারা নিবে এবং পরীক্ষাটি কবে হতে পারে। আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের যে বিজ্ঞপ্তিটি আছে এটি কিন্তু 5 নভেম্বর প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় ধাপের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু 12 নভেম্বর প্রকাশিত হয়েছে। একটির সর্বশেষ লাস্ট ডেট আপনার আবেদন করার ছিল আপনার প্রথম ধাপের ছিল 21 নভেম্বর, পরেরটা কিন্তু আপনার 27 নভেম্বর, যেটা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে আপনার সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটার সর্বশেষ ডেট 27 নভেম্বর। এখন আপনারা বলুন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু কি ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে? না, কোনোভাবেই ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে পরীক্ষা কিন্তু আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা শহরে হয়। এর আগে সবগুলো পরীক্ষা জেলা শহরে হয়েছে, তো সেজন্য এই পরীক্ষাটা জেলা শহরে হবে এবং হচ্ছে প্রশ্ন করার বিষয় থাকে, তারপর হচ্ছে আপনার হল নির্বাচন করার বিষয় থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষা কারা নিবে সেটার উপরেও আপনার নির্ভর করে। তো তাহলে আমরা জানলাম যে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। জানুয়ারি মাসে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 30%। জানুয়ারি মাসে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা 30%। ঠিক আছে, এর কারণ হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনারা জানেন এটা কিন্তু নিবে বুয়েট। এর আগের পরীক্ষাগুলি বুয়েট নিয়েছে, এবারেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনার বুয়েট নিবে। তো বুয়েটের হাতে যে নিয়োগ যে বিষয় আছে এগুলি কিন্তু খুব কম আছে। তো সেই দিক থেকে বিবেচনায় আরেকটা বিষয় আছে যে এই সরকার যদি বলে যে তাড়াতাড়ি নিয়োগ দিতে হবে, তাহলে এই পরীক্ষাটি কিন্তু জানুয়ারি মাসের হওয়ার সম্ভাবনা 30%। এরপর দেখেন আপনার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট দেখি। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার 10%। ফেব্রুয়ারি মাসের আপনার শেষ দিকে হতে পারে, কারণ ফেব্রুয়ারি মাসের আপনার অনেকগুলো বিষয় আছে। ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন আছে, ফেব্রুয়ারি মাসে রোজা আছে, তো সেজন্য হচ্ছে রোজার মধ্যে পরীক্ষা হতে পারে, হইলেও হতে পারে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা। তাহলে আপনার 10% আপনার ফেব্রুয়ারির শেষ দিকে, হ্যাঁ, ফেব্রুয়ারির শেষ দিকে নির্বাচন আছে এবং রোজা আছে, সেজন্য এইখানে 10% না 5% পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। 5%, এর বেশি না, যদি হয় 5% সম্ভাবনা। ঠিক আছে, তাহলে পরীক্ষাটাই তাহলে কবে হতে পারে দেখুন। আপনার মার্চের যে মাঝামাঝি সময় ঈদ হবে, ঈদের পরেও কিছু আপনার ঈদের যে ছুটি আছে এই ছুটি যাবে, তাহলে পরীক্ষাটি মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর আগেই তো বললাম যে পরীক্ষাটি কারা নিবে? বুয়েট নিবে। আর প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য যেভাবে পড়বেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি তো প্রায় একই, কিন্তু আপনারা যেহেতু এই পরীক্ষাটি বুয়েট নিবে, তাহলে বুয়েটে যে প্যাটার্নে প্রশ্ন করে সেই প্যাটার্নেও কিছু পড়বেন। এবং আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কিন্তু আসলে পিএসসি নেবে, তাহলে পিএসসির প্রশ্নের প্যাটার্ন এবং বুয়েটের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা। সিলেবাস একই, প্রশ্ন কিন্তু ওই একই সিলেবাস থেকে আসবে, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা থাকে। সেজন্য আপনারা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যখন প্রস্তুতি নেবেন
তখন পিএসসি যেই পরীক্ষাগুলি নেয়, নন ক্যাডার বা হচ্ছে বিসিএস এর যে পরীক্ষা আছে, ওইখানের যে যেভাবে প্রশ্ন আসে সেইভাবে পড়ার চেষ্টা করবেন। এবং আপনার বুয়েট যেভাবে প্রশ্ন নেয়, প্রশ্ন করতে পারে প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য, আপনারা সেই প্যাটার্নেও আপনার প্রস্তুতি নিতে থাকবেন। তো সবশেষে আমি বলতে চাই যে যদি আপনারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর কারণ হচ্ছে আমি এই চ্যানেলে নিয়োগ পরীক্ষার জন্য প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটারই নিয়োগ পরীক্ষার জন্য আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, এবং টপিক অনুযায়ী কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, এবং হচ্ছে আমি কিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছিলাম, এবং আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কিভাবে আমি ভাইবা দিয়েছি, সব কিছুই আমি এই চ্যানেলে শেয়ার করি। তো আমার ভিডিওগুলি বা আমার মতামত, আমার পরামর্শ যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।